গৌরাঙ্গ মহাপ্রভু আরো দুইবার জন্ম নিবেন মাকে বললেন, এবং সেই দুই অবতারের প্রথম কোন নামে অবতার হয় আমরা আজ বৈষ্ণবীয় দুইটা গ্রন্থ থেকে দেখাবো। প্রথমে দেখুন চৈতন্য ভাগবত মধ্যখণ্ড 26 অধ্যায়। এই জন্মে যেন তুমি সব আমার সঙ্গে নিরবধি আছো সংকীর্তন সুখ রঙ্গে। এই মতো আছে আরো দুই অবতার, কীর্তন আনন্দ রূপ হইব আমার, তাহাতেও তুমি সব এই মতো রঙ্গে কীর্তন করিবা মহাসুখে আমার সঙ্গে। লোক রক্ষার নিমিত্ত সে আমার সন্ন্যাস, এ থেকে তোমরা সব চিন্তা করো নাচ। এরপরে কিছুটা অংশ বাদ দিয়ে দেখানো হচ্ছে, তথাও আমার তুমি আছিলা জননী, তুমি সেই দেবকী পুত্র আমি। আরো দুই জন্ম এই সংকীর্তনারম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে। এই মতো তুমি মোর মাতা জন্মে জন্মে, তোমার আমার কভু ত্যাগ নাহি মর্মে। এখন দেখুন বৈষ্ণবীয় গ্রন্থ প্রেম বিলাস গ্রন্থ থেকে। এই গ্রন্থের অষ্টাদশ বিলাস চৈতন্য নিতাই কলি জীব নিস্তারিতে, সাঙ্গপাঙ্গের সঙ্গে লইয়া আইলা পৃথিবীতে, সর্বজীব নিস্তারিলা দিয়া কৃষ্ণ নাম। সেই দোহার প্রেমে শ্রীনিবাস নরোত্তম, এক বস্তু জানি যেবা ভজে দুইজন, অবশ্য পাইব সেই গোবিন্দ চরণ। ভিন্ন যে দোহারের নিন্দা বান্দা করে, নিশ্চয় জানিহ জম পাশে ডুবি মোরে। এরপরে দেখুন বিংশ বিলাস, নিত্যানন্দ ছিলা যেই, নরোত্তম হইলা সেই, শ্রীচৈতন্য হইলা শ্রীনিবাস, শ্রী অদ্বৈত যারে কোক শ্যামানন্দ তিহ হয়, ঐছে হইলা তিনের প্রকাশ। প্রিয় শ্রোতাগণ, আজ পর্যন্ত এভাবে নানা গ্রন্থের তথ্য জানতে পেজটি ফলো করে সাথে থাকুন।